মহাকাশ গবেষণায় এক অবিশ্বাস্য মাইলফলক ছুঁয়ে ফেলল চীন। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে পুনরায় ব্যবহার করা যাবে এমন রকেট বুস্টারটি তৈরি করে দেখালো তারা। দেশটি সফলভাবে মহাকাশযান উৎক্ষেপণ করে তার রকেট বুস্টারটি সমুদ্রের মাঝে একটি জাহাজে নিরাপদে ফিরে এনেছে। চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা স্ক্যাফ তাদের লং মার্চ রকেটের মাধ্যমে এই পরীক্ষা সফল করেছে এবং এ বছরের শেষ নাগাদ এই রকেটটি পুনরায় মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। এর আগে ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সই কেবল এই ধরনের পুনর্ব্যবহারযোগ্য বুস্টার তৈরি করতে পেরেছে। তবে চীন কেনই বা এই প্রযুক্তির পেছনে ছুটছে? মহাকাশে কোনো রকেট পাঠানো হলে সেটির কাজ শেষ হওয়ার পর তা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ধ্বংস হয়ে যায় বা সমুদ্রে পড়ে নষ্ট হয়। অর্থাৎ প্রতিবার নতুন স্যাটেলাইট বা মহাকাশযান পাঠাতে নতুন করে কোটি কোটি ডলার খরচ করে রকেট বানাতে হয়। তাই পুনর্ব্যবহারযোগ্য বুস্টার প্রযুক্তিতে একটি রকেট একবার ব্যবহার করে ফেলে না দিয়ে বারবার মহাকাশে পাঠানো যাবে। এতে চীনের বারবার রকেট তৈরির খরচ অনেকটাই কমে যাবে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আর রকেটের খরচ কমে গেলে চীন খুব কম খরচে নিজেদের স্যাটেলাইট মহাকাশে পাঠাতে পারবে। শুধু তাই নয়, এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের যেসব দেশের নিজস্ব রকেট প্রযুক্তি নেই, চীন তাদের স্যাটেলাইটগুলো অত্যন্ত সস্তায় মহাকাশে পৌঁছে দিতে পারবে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বহুগুণ বেড়ে যাবে। ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির হাজার হাজার স্যাটেলাইট পুরো বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিচ্ছে। চীনও এখন নিজেদের ইন্টারনেট ও ডেটা সেন্টার নেটওয়ার্ক মহাকাশে গড়ে তুলতে চায়। কম খরচে বারবার রকেট পাঠাতে পারলে চীন খুব দ্রুত হাজার হাজার স্যাটেলাইট আকাশে ভাসাতে পারবে, যা মাস্কের ব্যবসার বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মহাকাশে স্পেসএক্সের প্রযুক্তির কারণে যে একচ্ছত্র সুবিধা পাচ্ছিল, চীন এই প্রযুক্তি আয়ত্ত করায় মহাকাশে আমেরিকার সেই একক আধিপত্য এখন হুমকির মুখে পড়বে। তবে মাস্কের রকেট বুস্টারের চেয়ে চীনের প্রযুক্তি কিছুটা ভিন্ন। মাস্কের ফ্যালকন 9-এর মতো নিজস্ব অবতরণে সক্ষম পা ব্যবহার করে মাটিতে বা ড্রোন জাহাজে নামার বদলে চীনের এই রকেট বুস্টারটি বিশেষ ল্যান্ডিং হুক ব্যবহার করে সাগরের প্ল্যাটফর্মে টানানো জালে ধরা পড়ে। আর এর জন্য চীন নিখুঁত গাইডেন্স সফটওয়্যার, সেন্সর এবং শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে।